হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন কিন্তু 100% কমন পড়বেই। তো তোমরা এই প্রশ্নগুলো জানা আছে, তবু একটু চোখ বুলিয়ে নেবে যে প্রশ্নগুলো কী আছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে থাকবে। তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না। তারপরে দেখো প্রশ্ন কী আছে দেখো। রামায়ণ মহাকাব্য, যে রামায়ণটা কে লিখেছিলেন, মহাকাব্যটা সে লিখেছিলেন বাল্মীকি, মহাকবি বাল্মীকি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তারপরে দেখো রামায়ণ বাংলাতে অনুবাদ করেছিলেন কে, তাহলে রামায়ণ রচনা করেছিলেন কে, মহাকবি বাল্মীকি। আর এটাকে বাংলাতে অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তাহলে রামায়ণকে বাংলাতে অনুবাদ করেছিলেন কে, কৃত্তিবাস ওঝা। তারপর নেক্সট চলে যাও। তারপরে দেখো কিছু মহাভারত, যে মহাভারত কে লিখেছিলেন, ব্যাসদেব, ঠিক আছে। যে মহাভারত মহাকাব্যটি কে লিখেছিলেন, ব্যাসদেব। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। আবার মহাভারতকে বাংলাতে তোমার কনভার্ট করেছিলেন কে, কাশিরাম দাস। তাহলে মহাভারতকে যে বাংলাতে অনুবাদ করেছিলেন কে, কাশিরাম দাস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে মহাভারত রচনা করেছিলেন কে, এখানে ব্যাসদেব। আর মহাভারতকে, এই যে মহাভারতকে বাংলাতে অনুবাদ করেছেন কাশিরাম দাস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন চলে যাই। তারপর দেখো নেক্সট আর একটা প্রশ্ন আছে, মহাভারত গদ্য, যে মহাভারত গদ্য কে রচনা করেছিলেন, কাশী প্রসন্ন সিংহ, ঠিক আছে। মহাভারত গদ্য কে রচনা করেছিলেন, কাশী প্রসন্ন সিংহ। তারপর দেখো কুমার সম্ভব কাব্যটি কার লেখা, মহাকবি কালিদাস। এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়, যে কালিদাস থেকে প্রশ্ন আসার চান্সটা খুবই বেশি, ঠিক আছে। তো সম্ভব কবি, এটা কাব্যটি কার লেখা, মহাকবি কালিদাসের লেখা। খুবই ইম্পর্টেন্ট। মেঘদূত, এই যে মেঘদূত কাব্যটি কার লেখা, মহাকবি কালিদাস থেকে তোমাদের প্রশ্ন কিন্তু থাকতেই পারে, খুবই চান্স আছে, ঠিক আছে। তারপর ঋতু সংহার কার লেখা কাব্যটি, মহাকবি কালিদাসে। তাহলে ঋতু সংহার, মেঘদূত, কুমার সম্ভবম কাব্যটি কার লেখা, মহাকবি কালিদাসের লেখা, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে চলে যাই নেক্সট। তারপরে দেখো রঘুবংশ, বারবার পরীক্ষা রিপিট আছে। কাব্যটি কার লেখা, রঘুবংশ কাব্যটি কার লেখা, খুব বারবার রিপিট হয় প্রশ্নগুলো, মহাকবি কালিদাসে। আমি এই প্রশ্নটা দেখার পরে তার জন্য আমরা ভিডিওটা নিয়ে এলাম, যে প্রশ্ন কিন্তু অনেক আছে। রঘুবংশ কাব্যটি কার লেখা, মহাকবি কালিদাসের লেখা। তারপরে দেখো যেন অভিজ্ঞতা হচ্ছে না কিছু, অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কার লেখা, মহাকবি কালিদাসের লেখা। এই যে তারপরে কিরাতার্জুনীয় ভারবি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশ, কিরাতার্জুনীয়, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যতগুলো প্রশ্ন দেখাচ্ছি এই ক্লাসে, এখান থেকে তোমরা 100% কিন্তু কমন পাবেই, ঠিক আছে। বেশ কিছু প্রশ্ন আমরা ইম্পর্টেন্ট আছে, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের কপি হয় সারা বছরই। তারপরে দেখো স্বপ্ন দত্ত কার লেখা, মহাকবি ভাস্যের লেখা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এখানকার দেখো তোমরা জানো কাদম্বনী কার লেখা, বাণভট্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হর্ষচরিত বারবার রিপিট হয়, তাহলে বাণভট্টের লেখা, ঠিক আছে। তাহলে কাদম্বনী কার লেখা, বাণভট্টের লেখা। তারপরে এখানে যে হর্ষচরিত কার লেখা, বাণভট্টের লেখা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রিপিট হয় বারবার কিন্তু প্রশ্ন এগুলো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, যে মুচ্ছকটিক নাটকটি কার লেখা, শূদ্রকের লেখা। মুচ্ছকটিক কার লেখা, শূদ্রকের লেখা। দেখো মালবী পিল্লাই মিত্র কার লেখা, কালিদাসের লেখা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রিপিটেড প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো পঞ্চতন্ত্র কার লেখা, বিষ্ণু শর্মার লেখা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। পঞ্চতন্ত্র কার লেখা, বিষ্ণু শর্মা। তারপর নেক্সট প্রশ্ন দেখো, তারপর এখানে আছে মুদ্রা রাক্ষস কার লেখা, বিশাখা দত্ত, ঠিক আছে। তো মুদ্রা রাক্ষস কার লেখা, বিশাখা দত্তের লেখা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। মুদ্রা রাক্ষস কার লেখা, বিশাখা দত্তের লেখা। তারপরে দেখো রাজতরঙ্গিনী, ঠিক আছে। তো রাজতরঙ্গিনী কার লেখা, কলহলের লেখা, ঠিক আছে। তো রাজতরঙ্গিনী কার লেখা, কলহলের লেখা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায় রত্নাবলী, ঠিক আছে। রত্নাবলী কার লেখা, হর্ষবর্ধন।
দেখো এখানে রত্নাবলী কাব্যটি কার লেখা? রত্নাবলী কাব্যটি কার লেখা? হর্ষবর্ধনের লেখা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নাগানন্দ, নাগানন্দ কার লেখা? হর্ষবর্ধনের লেখা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে রত্নাবলী কার লেখা? হর্ষবর্ধনের লেখা, খুব ইম্পর্টেন্ট। নাগানন্দ কার লেখা? হর্ষবর্ধনের লেখা। তারপর বুদ্ধচরিত, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বুদ্ধ চরিতম কাব্যটি কার লেখা? ঠিক আছে, তো কার লেখা? অশ্ব ঘোষ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বুদ্ধচরিতম কাব্যটি কার লেখা? অশ্ব ঘোষের লেখা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, গীত গোবিন্দ কাব্যটি কার লেখা? জয়দেব গোস্বামী। গীত গোবিন্দ কার লেখা? এগুলো তোমরা জানো, পরীক্ষাতে বারবার কিন্তু এই প্রশ্নগুলো রিপিট হয়, এবার চোখ বুলিয়ে নেবে, এখান থেকে প্রশ্ন কিন্তু 100% তোমরা পাবেই। তাহলে বুদ্ধচরিত কার লেখা? কবি জয়দেবের লেখা, জয়দেব গোস্বামী, ঠিক আছে। তারপরে দেখো এখানে কিছু ছদ্মনাম আছে, সেই ছদ্মনামের মধ্যে ইম্পর্টেন্টগুলো আমরা দেখব। অনেক ছদ্মনাম আছে। বাদশাহ খান কাকে বলা হয়? তাহলে আব্দুল গফর খানকে বলা হয়। বাদশাহ খান কাকে বলা হয়? আব্দুল গফর খানকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাপুজি কাকে বলা হয়? পরীক্ষাতে বাপুজি হচ্ছে কার ছদ্মনাম? হচ্ছে মহাত্মা গান্ধী। যে বঙ্গবন্ধু, যে তোমরা জানো শেখ মুজিবুর রহমান, ঠিক আছে। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর হচ্ছে বাপুজি বলা হয় মহাত্মা গান্ধীকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, চাচা কাকে বলা হয়? চাচা বলা হয় জওহরলাল নেহরুকে। চাচাজি কাকে বলা হয়? জওহরলাল নেহরুকে। তারপরে দেখো সি আর কাকে বলা হয়? চক্রবর্তী রাজাগোপালাচারী। সি আর কাকে বলা হয়? চক্রবর্তী রাজাগোপালাচারী। দীনবন্ধু কাকে বলা হয়? সি এফ অ্যান্ড্রিজকে দীনবন্ধু বলা হয়। দেশবন্ধু কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয়। এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়। দীনবন্ধু, দেশবন্ধু, চাচাজি কাকে বলা হয়, বাপুজি, এগুলো প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয় প্রশ্নগুলো, ঠিক আছে। তারপর দেখো জাতির জনক কাকে বলা হয়? তোমরা সবাই জানো যে জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। তারপরে দেখো ফাদার অফ ইংলিশ পোয়েট্রি কাকে বলা হয়? জিওফ্রে চসারকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুব সুন্দর প্রশ্ন। সীমান্ত গান্ধী, তোমরা সবাই জানো সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফর খানকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফাদার ফাদার কাকে বলা হয়? অ্যাডলফ হিটলারকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তারপর নেক্সট প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে বলা হয়। গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তারপর নেক্সট পড়ে যাও দেখো কি আছে, লেডি উইথ দ্য ল্যাম্প, বারবার রিপিট হয় প্রশ্ন। লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হয়। লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এখানে লোকমান্য, দেখো এখানে লোকমান্য নামে কাকে পরিচিত? পণ্ডিত মদন মোহন মালব্য। এখানে লোকমান্যকে বালগঙ্গাধর তিলক বলে না, এটা বালগঙ্গাধর তিলক হবে না, এটা হচ্ছে পণ্ডিত মদন মোহন মালব্য, মনে রাখবে। লোকমান্য নামে কে পরিচিত? পণ্ডিত মদন মোহন মালব্য, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, ম্যান অফ বোল্ট অ্যান্ড আয়রন কাকে বলা হয়? বিসমার্ককে বলা হয় ম্যান অফ বোল্ট অ্যান্ড আয়রন। আয়রন ম্যান কাকে বলা হয়? বিসমার্ক, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর ম্যান অফ বোল্ট অ্যান্ড আয়রন কাকে বলে? বিসমার্ককে বলা হয়। আর লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। শেরি বাঙ্গাল কাকে বলা হয়? এ কে ফজলুল হক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শেরি বাঙ্গাল কাকে বলা হয়? কে ফজলুল হক। যতগুলো প্রশ্ন দিলাম এখানে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু আসার মতো, এখান থেকে তোমরা 100% একটা থেকে দুটো কিন্তু 100% তোমরা কমন পাবেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।